হাই বন্ধুরা, আমি সুজয়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টোরি টাইম। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন স্টোরি টাইম। স্টোরি টাইমে আজ আমাদের অভিনীত প্রথম নাটক সুকুমার রায়ের লেখা অবাক জলপান। নাটকের মূল চরিত্রে পথিক, প্রথম বৃদ্ধ, তৃতীয় বৃদ্ধ, চুরিওয়ালা, ছোকরা এবং মামা। শুরু হচ্ছে সুকুমার রায়ের লেখা অবাক জলপান। একটু ঝর্ণা তেলে আর চলছে না। সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে গেল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্ত বাড়ি পুকুর মধ্যে দরজায় দিয়ে সব ঘুম দিচ্ছে। দাঁড়িয়ে মুরগি সারা দেয় না। বেশি জায়গাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। কত লোকজন দেখছিলেন, ওই একজন আসছে, ওকে জিজ্ঞাসা করা যায়। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন কি? জলপাই এখন কোথায় পাবেন? এতো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চাই তো একটা দিতে পারি। না না, আমি তো বলিনি। না না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাইছিলেন কিনা, আর তা তো পাওয়া এখন সম্ভব নয়, তাই বলছিলাম আর কি। না, আমি জলপাই চাচ্ছি। জলপাই চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? এরকম করবেন মানে নাকি? আপনি ভুল করছেন, আমি জল চাইছি। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকারটা কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু নাকি সমান? মাছ যার মাছ লাগাও কি তাই? বরকে কি আপনি বর কোনটা বলবেন? চাল কিনতে গিয়ে চালটা খোঁজ করবেন? ঘাট হয়ে যাবো তাই। আপনার সঙ্গে কথা বলেই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন না ঝুড়ি দিয়ে যাচ্ছি, বা জলই বা চাইছেন। ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। কি কোথায় কি যা, ওই বুড়ো আছে, ওকে একবার জিজ্ঞাসা করা যায়। কে হো? গোবলা নাকি? আগে না, আমি বুকার লোক, একটু জলের খোঁজ করছিলাম। ও, জলের খোঁজ করতে তুমি এখানে এসো? যাই বলো বাবু, অমন জল কিন্তু কোথাও পাবে রে। খাজা জল, সোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে ভিজাই তেষ্টা পেয়ে গেছে। তেষ্টা তো পাবে, ভালো জল দেখলে তেষ্টা তো পায়, আবার ভাত দেখলেও তেষ্টা পায়। তা বলি, তুমি ঘুমড়ির জল খেয়েছো কখনো? আগে না, তা তো খাইনি। খাওনি? ও, বলি শোনো, ঘুমড়ি হচ্ছে আমার মামার বাড়ি, আদর জলের জায়গা। সেখানে জল তো তুমি কখনো খাওনি? কত জল খেলুম, কলের জল, নদীর জল, পুকুরের জল, ঝর্ণার জল, কিন্তু মামার বাড়ির কুয়োর জলের মতো জল কোথাও খেলুম নে। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া সরবর। আপনার জল আপনি মাথায় করে রাখুন, আপাতত এই সময় আমার গলায় একটু জল পড়ে। যা হোক, একটু হলেই হলো, ও আবার কেমন কথা? আর অমন তার ছিল করে বলার দরকারই বা কি? আমাদের জল পছন্দ তো খেও নে। এই গায়ে পড়ে এসে এমন তার ছিল করার দরকারই বা কি? ওরাম ভালোবাসা আমার চাইনি।
যত সব আজকালকার ছোকরা খেতে এসেছে আমাদের গায়ে তো। কি রে এত তর্কাতর্কি কিসে? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলুম, তাও উনি সে কথা কানেই নেননি। তারপর হলে সাত পাঁচ গল্প করতে লেগেছেন, তাই বলতে গেলুম তোরে ভেবে অস্থির। আরে দূর দূর, তুমিও যাবো জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বাকি আর বলবেই বাকি। এইদিকে তাকিয়ে ওটা কি বললে তোমার? কি জানি মশাই, জলের কথা জিজ্ঞেস করলুম, তো কুয়োর জল, নদীর জল, ঝর্ণার জল, মামার বাড়ির জল বলে সাত পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিল। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতন পেয়ে ভারী চাল চেলে নিয়েছে তো। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে থাকে তাহলে আমি 25টা জল বলে দেবো। আগে হ্যাঁ, কিন্তু একটু খাওয়ার জল যদি। আরে কি বলছো, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা তবে শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, মুখের জল, জিভের জল, শান্তি জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আল্লাহ দেখতে জল, গায়ে রক্ত জল, বুঝে দিল যেন জল। কটা হলো গণনি বুঝি? না মশাই, গুনিনি, আমার আর খেয়ে দে কাজ নেই। না বাবা, তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। না, আর জল দরছে কাজ নেই। এই দেখি কোথাও ফুল ফুল পাইব না। লোকটা নেহাত এসে পড়েছে যখন, একটু জিজ্ঞাসাই করে দেখি। মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছে? জল মিলবে না? ঠিক মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, পল, পল, কি ঠিক মিলছে তো? আগে খুব মিলেছে, খাসা মিলেছে, ভালো মিলেছে। নমস্কার। না, বুকে বুকে মাথা ঘুরিয়ে দিল। যাই এ দেখি আরেক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিলবার কথা বলছেন? কি রকম ছন্দ সব বলে দিন। যেমনটি চাইবেন সেরকম করে মিলিয়ে দেব। ভালোই বিপদে পড়ে গেল দেখছি। মশাই, আর কিছু চাই না, শুধু একটু জল খেতে চাই। নাটকের দ্বিতীয় অংশ। কে পড়ার সময় ডাকাডাকি করতে এসেছো? ও, আমি ভাবলুম পাড়ার কোনো ছোকরা বুঝি। তা মশাই, আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই এখানে জলের খবর কেউ বলতে পারলে না? কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি জানতে চান, কি বলতে চান, সব আমাকে জিজ্ঞাসা করুন দেখি, আমি সব বলে দিচ্ছি। বসুন বসুন বসুন। হ্যাঁ, কি বলছিলেন? জলের কথা জিজ্ঞাসা করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে এখানে আসছি। কি আগ্রহ, কি উৎসাহ! এইরকম জানবার আকাঙ্ক্ষা আর কজনের হয় বলুন দেখি, শুনেও সুখ হয়। তা এই জল সম্বন্ধে জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি কি গুণ। আগে একটু খাওয়ার জল চলি। আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে, বুঝলেন তো? তার জলকে রাসায়নিক প্রক্রিয়ায় বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল। শুনছেন তো? আগে হ্যাঁ,
সব শুনছি, কিন্তু একটু খাওয়ার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না। তা খাবার জল কাকে বলে? না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর, যে জলে ময়লা টয়লা কিচ্ছু নেই, দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই, কেমন? তা এই দেখুন 1 সিসি জল। দেখে তো মনে হচ্ছে বেশ ব্যস্ত হবেন না, দেখে তো মনে হচ্ছে বেশ পরিষ্কার, কিন্তু যদি অনুবীক্ষণ নিয়ে দেখেন দেখবেন রোগের বীজটা তো কিনবিন করছে। বাবা রে, কিচুর মতো ক্রিমের মতো সব পোকা, চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ নিয়ে দেখায় ঠিক এত বড়। বাবা রে, আর এই বোতলের মধ্যে দেখুন নোংরা দুর্গন্ধ জল, ও বাড়ির পুকুরের জল। মাত্র পরীক্ষা করে দেখলুম কি কি রোগের বিষয় একদম কিচকিচ করছে। ওরে বাবা রে, টাইফয়েড, ওলা ওটা কি ওজন? ওজন এই যে কি মরেছেন। আর এই ছবি দেখুন, এই হচ্ছে কলেরার বীজ, আর দেখুন এই হচ্ছে ডিপথেরিয়া, এই হচ্ছে নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই হচ্ছে জলের পোকা, ওরা জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে সেইগুলো খায়। আর এই জলটা কি দুর্গন্ধ দেখুন, পচার মতন পোকা ছাড়ে। করেন কি মশাই? ওসব জানার আমার কিচ্ছু দরকার নেই। বলেন কি? খুব দরকার আছে, এসব অত্যন্ত জরুরি কথা। হোক দরকারি, আমি ওসব জানতে চাই না, আমার জানবার অত সময় নেই। সময় নেই, এই তো জানবার সময়। আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভটা কি শুনি। এই যে জলের কি কি দোষ, কি করে সেসব শোধন করতে হয়, কি করে সেসব ধরতে হয়, এসব কি জানবার কথা নয় আপনি বলুন তো। আর এই যে নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রে জল বাষ্প হয়ে উঠছে, মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টি হয়ে ঝরছে, এসব কেন হয়, কিসে হয়, কিভাবে হয়, এসব কি জানবার কথা নয় বলুন। দেখুন মশাই, কি করে যে কথাটা আপনার মাথায় ঢোকাবো সেটা তো আর ভেবে পাচ্ছি না। বলে মশাই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেই যে তো কেউ কানে নিচ্ছেন না দেখি। একটা মানুষ দেখছে জল জল করছে, কিন্তু জল খেতে পারে না, এরকম কথা শুনেছেন কি? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, তার হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে কিনা জলাতঙ্ক। আর জল খেতে পারে না, যেই জল খেতে যায় অমনি করে খিস ধরে যায়, মহা মুশকিল। শেষকালে ওঝা ঢেকে মন্তর টন্তর চালিয়ে রুদ্র দিয়ে ওষুধ মাখিয়ে বিষ ছাড়ালো, তারপর সে বেচারা জল খেয়ে বাঁচলো। এখন হয় না, এদের সঙ্গে আর পেরে ওটা গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে? ফলে মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিন্তু নেই। আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে কিনা পরিশুদ্ধ জল। খাই না, ব্যস্ত হবেন না, এই চুপি খাই না, এবারে পোবা জল কিনা ওতে স্বাদ নেই, এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে যখন ছিল শুনুন, এই যে দেখছেন দুর্গন্ধওয়ালা নোংরা জল, এই দেখুন এতে দাঁড়া দাঁড়া ছিপটা খুলি। এই দেখুন এতে এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস দেখলেন তো গোলাপি রঙটা সাদা হয়ে গেল।
বটে, তা কি দেখতে চান আমাকে বলুন দেখি। আমি সব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি। সাদা খাঁটি চমৎকার এক গ্লাস জল, যাতে দুর্গন্ধ পোকা নেই, রোগ কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই। খুব বড় একটা গ্লাস ভর্তি খাবার জল এনে পরীক্ষা করে দেখান নাকি? এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। টাপা আমার পুরো থেকে এক গ্লাস জল নিয়ে নেটটা অন কর, আমি নেটটা অন কর। তারপরে দেখিয়ে দিচ্ছি ওই জল আর এই জলে কিরকম তফাৎ হয়। আমি সব এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখো এদিকে মুখ কর। দেখো এটা বাঁচা গেল। এটা কি হলো মশাই? পরীক্ষা হলো, যাকে বলে কিনা এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা এবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বলেন? নাই বা খেলে পরে খাবে না। আর যখন খাবে তখন আপনার মতো আনগোড়া পাগল আর যতগুলো আছে সবকটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়ে তুলবার জন্য আমাকে ডাকবেন। আমি খুশি হয়ে ছুটে আসবো। হয়তো আমাকে চোর চোর কথা গান। শুনছিলেন সুকুমার রায়ের লেখা অবাক জলপান। এটি আমাদের প্রথম প্রয়াস, তাই কোনো ভুল ত্রুটি থাকলে আমাদের ক্ষমা করবেন। নাটকের প্রতীকের ভূমিকায় সৌম্য দে, ছোকরা প্রীতিশ দে, চুরিওয়ালা কৌশব দে, প্রথম বৃদ্ধ সায়ন দে, দ্বিতীয় বৃদ্ধ আমি সুজয় দাস, খোকা সৃজা দে এবং মামার ভূমিকায় সংস্কৃতি দে। সমগ্র পরিচালনায় তাপস কুমার মণ্ডল মহাশয়। এনাদের আমি ধন্যবাদ জানাই আমাকে সাহায্য করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন